স্পিড বোটের এই গতি, চারপাশের নীল জল আর সমুদ্রের নিচের এই জাদুকরী দুনিয়া। হ্যাঁ গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি থাইল্যান্ডের সবথেকে মনমুগ্ধকর অ্যাডভেঞ্চারে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাইল্যান্ডের তৃতীয় দিনে আজকে আমরা যাচ্ছি ক্রাবির সবথেকে আইকনিক এবং বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুরে। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ক্রাবির সিগনেচার স্পটগুলো, যেখানে জোয়ার ভাটায় দুটো দ্বীপ একসাথে জুড়ে যায়। জলের নিচে লাখ লাখ রঙিন মাছের সাথে স্নরকেলিং আর আইল্যান্ডের সৈকতে বসে দারুণ এক অভিজ্ঞতা। পুরো ভিডিওটা জুড়ে থাকছে দারুণ সব দৃশ্য, তাই একদম স্কিপ না করে আমাদের সাথে চলুন এই প্যারাডাইসে। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে রাইলি বিচ। এই বিচে আমরা ঠিক শেষে আসব। তো এই রাইলি বিচ পার হয়ে যাবার পর আমাদের বোট প্রথমে এসে পৌঁছালো টাপ আর মোর আইল্যান্ডে। এই দুটো দ্বীপের একটা জাদুকরী বৈশিষ্ট্য আছে। ভাটার সময় সমুদ্রের ঠিক মাঝখান থেকে একটা সরু সাদা বালির রাস্তা জেগে ওঠে। এই বালির পথটা দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে যাওয়া যায়। চারপাশের কাচের মতো পরিষ্কার নীল জল আর পায়ের নিচে নরম সাদা বালি। প্রকৃতির এই রূপ দেখে আমরা জাস্ট স্তব্ধ হয়ে গেছিলাম। কি অপূর্ব, তাই না? হ্যাঁ, আমরাও বিশ্বাস করতে পারিনি যে এত পরিষ্কার জল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি। ভাবা যায়? Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. So we are at the top bay. So it's time to say goodbye to Bye bye Top Bay. টপ আইল্যান্ড থেকে আমাদের বোট এগিয়ে চলল সেই অদ্ভুত দেখতে চিকেন আইল্যান্ডের দিকে। যার একটা পাথুরে পাহাড় দেখতে অবিকল একটা মুরগির গলার মতো। আর এখানেই আমরা লাইফ জ্যাকেট পরে ঝাঁপিয়ে পড়লাম জলের নিচে আন্ডার ওয়াটার স্নরকেলিং করতে। জলের নিচের ভিডিওটা জাস্ট ছিল নেক্সট লেভেল। এত সুন্দর সুন্দর কোরাল রিফ আর তাদের মাঝে সাঁতার কেটে বেরোনোর ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ। মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার জগতে চলে এসেছি। এবার আপনাদের সেটাই দেখানোর পালা।
অবশেষে এই অপূর্ব স্নরকেলিং শেষ হলো, আর তার সাথে সাথে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো স্নরকেলিং করে। আর তখনই আমাদের বোট আস্তে আস্তে এগোতে শুরু করলো পোডা আইল্যান্ডের দিকে। চারিদিকে নারকেল গাছের সারি আর আদিগন্ত সমুদ্র। যদিও দুপুরে খাবারের ভিডিও আমরা করতে পারিনি, কিন্তু এই দেখুন আমাদের সেই সুস্বাদু লাঞ্চের কিছু ছবি। সমুদ্রের মৃদু বাতাসের মাঝে সৈকতে বসে এই দুপুরের খাবারটা আমাদের ক্লান্তি এক নিমিষে দূর করে দিয়েছিল। আর তারপর আমাদের পুরো ট্যুরের একদম শেষ এবং সবথেকে আকর্ষণীয় স্টপ হিসাবে আমরা এসে পৌঁছালাম ক্র্যাবি প্রিমিয়াম এবং বিখ্যাত সৈকত রাইলে বিচে। এখানে পা রাখতেই আমাদের চোখ পড়ল রাইলে সেই সিগনেচার দৃশ্য, যেটা আমরা আপনাদের দেখাতে শুরু করছি। এই যে রাইলি বিচ আমরা যেখানে এসেছি সেটা দুদিক দিয়ে সমুদ্রে ঘেরা। আমরা যেখানে নেমেছি সেখান থেকে একটা পাথওয়ের মাধ্যমে আপনাকে ভেতর দিয়ে যেতে হবে আর একটা বিচের দিকে, সেটাও রাইলি বিচের অন্তর্গত। কিন্তু আপনি যখন এই পাথওয়ের মধ্যে দিয়ে যাবেন তখন আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর পাহাড়ের ক্লিফ, যেগুলো খুবই অসাধারণ। Ever since the day that you went away, you've been sending flowers, flowers to me, flowers today, flowers today. Instead of sending flowers, come back to me and hold me in your arms again. Flowers, flowers to me, flowers today, flowers today. Instead of sending flowers, come back to me and hold me in your arms. Sending flowers to me,
ব্যাস এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রাইলি বিচের সেকেন্ড পার্টে। আর এটা সত্যি কি অসাধারণ দেখতে। বিশাল বিশাল পাথুরে পাহাড়ের অ্যাডভেঞ্চার প্রেমী টুরিস্টরা রক ক্লাইম্বিং করছেন, যা সামনাসামনি দেখতে সত্যিই রোমাঞ্চকর লাগছিল। এখানকার লাইমস্টোন ক্লিফ আর চারপাশের অসাধারণ ভাইব জাস্ট আমাদের মন জয় করে নিল। দেখতে দেখতে কখন বিকেল হয়ে গেল সেটা আমরা বুঝতেও পারিনি। আর এবার হোটেল ফিরে যাবার পালা। আজকের এই দিনটা আমাদের সারা জীবনে মনে থাকবে। এত সুন্দর প্রকৃতি আমরা হয়তো জীবনে খুবই কমই দেখেছি। আপনাদের এই 4টে দ্বীপের মধ্যে কোন দৃশ্যটা সবচেয়ে বেশি পছন্দ হলো কমেন্টে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর থাইল্যান্ডের পরবর্তী ধামাকা এপিসোডগুলি মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের এপিসোড হচ্ছে থাইল্যান্ডের ফুকেট নিয়ে। দেখা হচ্ছে খুব জলদি। টাটা।